সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত নট পিক্সেলের প্রাইস প্রেডিকশন দেব, ঠিক আছে, যে আসলে এক একটা পিএক্স টোকেনের প্রাইস কত হবে এবং একই সাথে এই পিএক্স টোকেনটা বাইন্যান্সে আসবে কিনা এবং আরও কোন কোন এক্সচেঞ্জে আসবে সেটাও আপনাদের মাঝে ক্লিয়ার করব। এবং নট পিক্সেলে গতকালকে কিন্তু তারা এয়ারড্রপ অ্যালোকেশন দিছে, ঠিক আছে, এবং কত রেশিও অনুপাতে এখানে টোকেন দিছে সেই বিষয়ে বিস্তারিত ধারণা দেব। টোটাল সাপ্লাই কত সেটা বিষয়েও দিব এবং যারা 100 পিএক্সের নিচে পাইছেন তারা এখান থেকে উইথড্র দিতে পারবেন কি পারবেন না সে বিষয়ে একটা ক্লিয়ার ধারণা দেব। অর্থাৎ এক কথায় এই ভিডিওতে এ টু জেড বিস্তারিত সব কিছুই পাবেন। তবে ভিডিওটা আমি লং করব না, শর্ট টাইমের ভিতরেই শেষ করার চেষ্টা করব, ঠিক আছে। প্রথমত আমরা দেখব যে এখানে তাদের টোটাল সাপ্লাই কত। দেখেন তাদের কিন্তু টোটাল পিএক্স টোকেন সাপ্লাই হচ্ছে 250 মিলিয়ন। কত রেশিও অনুপাতে আমাদের টোকেন দিছে। তবে তার আগে আমরা একটু তাদের টুইটার পেজে যাব, ঠিক আছে। আসার পরে এখানে দেখব যে কত রেশিও অনুপাতে আমাদেরকে তারা টোকেন দিছে। এখানে আসার পরে দেখেন, তার আগে একটা কথা বলি, এখানে কিন্তু বাইন্যান্স থেকে 28 অক্টোবরে আপনার একটা পোস্ট করছিল, ঠিক আছে, সরাসরি বাইন্যান্স নট পিক্সেল নিয়ে পোস্ট করছে এবং এখানে কিন্তু নট পিক্সেলও মেনশন করছে, ঠিক আছে। যদি আমরা বাইন্যান্সের এখানে ক্লিক করি দেখেন সরাসরি নট পিক্সেলের পিকচার দিয়ে কিন্তু তারা একটা পোস্ট করছে, রোড ম্যাপ মানে লিখে আর কি। এবং একই সাথে এখানে কিন্তু নট পিক্সেল বাইন্যান্সে রিপ্লাই দিছে এবং আরও কিন্তু মানে বিস্তারিত অনেক কিছু এখানে কথাবার্তা বলছে। একই সাথে দেখেন এখানে যদি একটু উপরের দিকে আসেন এখানে দেখতে পারবেন একটা পিকচার যেখানে তারা আপনার হচ্ছে বাইন্যান্স, তারপরে চোকেক্স, তারপরে হচ্ছে আপনার বাইবিট, ঠিক আছে, এই তিনটা এক্সচেঞ্জ নিয়ে কিন্তু একটা পোস্ট করছে, ঠিক আছে। তার মানে এই এক্সচেঞ্জগুলোতে কিন্তু এই টোকেনটা লিস্টিং হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব যে কেন বাইন্যান্সে লিস্টিং হবে না, না হওয়ার কারণ কি আর হবেই সেই বিষয়ে আমি তথ্য দেব, একটু ওয়েট করেন, ঠিক আছে। তারপরে একদম উপরের দিকে আসেন, উপরের দিকে আসলে দেখতে পারবেন যে কত রেশিও অনুপাতে আমাদের এখানে পিএক্স টোকেনটা দিছে। দেখেন এখানে কিন্তু তারা 1000 পিএক্স সমান কিন্তু একটা পিএক্স টোকেন দিছে, ঠিক আছে। এবং আপনার সর্বনিম্ন ব্যালেন্স এয়ারড্রপ পাওয়ার জন্য 1 লাখ পিএক্স, যাদের 1 লাখ পিএক্স হয়েছিল তারা সবাই এখান থেকে দেখেন এয়ারড্রপ অ্যালোকেশন পাইছেন এবং টোকেনটা উইথড্র করতে পারবেন। আর যারা 1 লাখ পিএক্স করেন নাই তারা এখান থেকে টোকেন উইথড্র দিতে পারবেন না। যদিও আপনি টোকেন অ্যালোকেশন পাইছেন বাট তারপর উইথড্র দিতে পারবেন না, কারণ এখানে আপনার তারা বলেই দিছে যে 100 নিচে হলে আপনি উইথড্র দিতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা সরাসরি আগে আমরা দেখব যে কোন কোন এক্সচেঞ্জের লিস্টিং হওয়ার মানে হবেই আর কি, ঠিক আছে। দেখেন আমি সরাসরি এখানে একটু আগে কিন্তু বাইন্যান্স নিয়ে একটা পোস্ট দেখাইলাম যেখানে সরাসরি আপনার হচ্ছে আপনার কিন্তু বাইন্যান্স সরাসরি মেনশন করে তাদের কিন্তু নিয়ে কিন্তু পোস্ট করছে, ঠিক আছে। বাইবিট, বিটগেট এগুলো এক্সচেঞ্জে কিন্তু এই টোকেনটা আসবে। কেন আসবে না দেখেন, আপনার সরাসরি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখানে বেশ কিছু তথ্য আপনাদের দেখাবো। আপনার হচ্ছে নট কয়েন, এটা কিন্তু ভাই টেলিগ্রামের প্রজেক্ট ছিল। নট কয়েন কিন্তু সরাসরি বাইন্যান্সে লিস্টিং হয়েছে, ঠিক আছে। পাবেল দুরব এটার পিছনে কিন্তু তার অবদান আছে এবং তিনি কিন্তু এই প্রজেক্টটা লঞ্চ করছে। তারপরে হচ্ছে ডক্স, এটা কিন্তু পাবেল দুরব লঞ্চ করছে, ঠিক আছে, এবং এটাও কিন্তু আপনার বাইন্যান্সে আসছে। এখন আসে নট পিক্সেল, এটা কার প্রজেক্ট এটা আগে আপনাকে দেখতে হবে। এটাও কিন্তু পাবেল দুরব সরাসরি এই প্রজেক্টটার পিছনে তার অবদান আছে এবং তিনি কিন্তু এটা নিয়ে রীতিমতো হিউজ লেভেলের পোস্ট করছেন। এই প্রজেক্টটা কিন্তু তার হাত ধরে কিন্তু লঞ্চ করা হয়েছে, ঠিক আছে। সুতরাং তাহলে এই প্রজেক্টটা কেন বাইন্যান্সে লিস্টিং হবে না? 100% শিওর থাকেন বাইন্যান্সে এটা লিস্টিং হচ্ছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন যখন বাইন্যান্সে লিস্টিং হবে তখন তো আর এমন কোনো এক্সচেঞ্জ নাই যে যেখানে এই পিএক্স টোকেনটা লিস্টিং হবে না, এরপরে সব এক্সচেঞ্জে লিস্টিং হবে। আচ্ছা এখন আসেন এখানে টোকেনের প্রাইস প্রেডিকশন সম্পর্কে, প্রাইসটা কেমন হতে পারে এই সম্পর্কে ক্লিয়ার ধারণা দেব। বাইন্যান্সে টেলিগ্রামে দুইটা প্রজেক্ট ইতিপূর্বে লঞ্চ হয়েছে, একটা হচ্ছে ডক্স, ঠিক আছে, ডক্স, আর একটা হচ্ছে নট কয়েন। আচ্ছা বাইন্যান্সে আপনার যখন লঞ্চ হয় তখন কিন্তু এটার মানে এটার কিন্তু টোটাল মার্কেট ক্যাপ ছিল 500 মিলিয়ন, ঠিক আছে। কারণ বাইন্যান্স মানে তো অন্য কিছু তাই না, কারণ এটা হচ্ছে সবচেয়ে টপ লেভেলের এক্সচেঞ্জ। আচ্ছা নট কয়েন যখন বাইন্যান্সে লিস্টিং হয়েছে তখন কিন্তু
মার্কেট ক্যাপ ছিল $700 মিলিয়ন। তাহলে নট পিক্সেল লিস্টিং হলে এটার মার্কেট ক্যাপ কেমন হবে? আপনি শিওর থাকেন এটার মার্কেট ক্যাপ 500 মিলিয়ন থেকে এটার ভিতরে মার্কেট ক্যাপ হবে 500 মিলিয়ন হতে পারে, 600 মিলিয়ন হতে পারে, 800 মিলিয়নও হতে পারে। ঠিক আছে, আর যদি বাই চান্স যদি বাইন্যান্সে লিস্টিং না হয় তাহলে মার্কেট ক্যাপ কেমন হতে পারে? এই ক্ষেত্রে মার্কেট ক্যাপ একটু কমতে পারে, হতে পারে $250 অথবা 250 মিলিয়ন অথবা 300 মিলিয়ন এরকম হতে পারে। ঠিক আছে, তবে আপনি নিশ্চিত থাকেন 100% এটা বাইন্যান্সে লিস্টিং হচ্ছে। তাহলে প্রাইসটা কেমন হতে পারে দেখেন ভাই, এখানে যদি আপনার মার্কেট ক্যাপ 500 মিলিয়ন থেকে আমি শুরু করতেছি, যদি 500 মিলিয়ন মার্কেট ক্যাপ করে আর এদের কিন্তু টোটাল সাপ্লাই হচ্ছে 250 মিলিয়ন, তাহলে কিন্তু এক একটা পিএক্স এর প্রাইস কিন্তু হবে $2 লিস্টিং প্রাইস। এবং এটা যখন লিস্টিং হবে সাথে সাথে কিন্তু দেখবেন $2.5 উপরে চলে যাবে 500 মিলিয়ন মার্কেট ক্যাপ যখন হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসেন যদি 600 মিলিয়ন তারা মার্কেট ক্যাপ করে তাহলে এই ক্ষেত্রে টোকেনের প্রাইস কেমন হবে? এক একটা পিএক্স এর প্রাইস হবে $2.40। যখন লিস্টিং হবে তখন কিন্তু দেখবেন সাথে সাথে প্রায় $3 কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনারা জানেন মেজর সম্পর্কে জানেন, কারণ মেজরের কিন্তু টোটাল সাপ্লাই ছিল 100 মিলিয়ন। ঠিক আছে, এক একটা মেজর টোকেনের প্রাইস ছিল আপনার মানে হিট করছিল 1.58 প্রায় $1.50 উপরে। ঠিক আছে, এবং দুই একদিন পরে এটা কিন্তু একটা প্রাইস ছিল অনেক দিন ধরে 2.0 কাছাকাছি। ঠিক আছে, আচ্ছা যদি 100 মিলিয়ন হয় আর সাপোজ ধরেন যদি ওটাতে 100 মিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে যদি এই প্রাইস হয়, ঠিক আছে 100 মিলিয়ন মার্কেট ক্যাপ হলে আপনার কিন্তু কত টোকেনের প্রাইস আছে কিন্তু $1 কথার কথা। তাহলে এটার প্রাইস কিন্তু হয়েছিল $1.58 20 সেন্টের মাঝামাঝি অনেকদিন ছিল। তাহলে সেই হিসাবে যদি 500 মিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে টোকেনের দাম তো এমনি $2 আসে, তাহলে তো $2.5 প্লাস এমনি যায় ইজিলি, তাই না? 600 মিলিয়ন হলে 2 পয়েন্ট আপনার হচ্ছে এখানে 40, তাহলে তো এটা $3 কাছাকাছি এমনি যায়। আর 800 মিলিয়ন হলে $3.20 এক একটা টোকেনের প্রাইস হবে। তাহলে এক্ষেত্রে তো $4 বা $3.70-80 তো অনায়াসই যাবে, তাই না? তার মানে আমরা ধরতে পারি কি এখানে যে বাইন্যান্সে আসবে ইনশাল্লাহ, তাহলে এক একটা টোকেনের প্রাইস সর্বনিম্ন $2 থেকে সর্বোচ্চ $4 এর মাঝামাঝি থাকবে বা বেশি যেতে পারে। ঠিক আছে, সো আশা করি ভাই এখান থেকে আমাদের বিশাল একটা কোপ হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে। শুধু সময়ের অপেক্ষা। এবং এখানে কিন্তু আপনার মেজর একটা প্রজেক্ট আছে, মেজর কিন্তু ভাই অন্য মালিকের প্রজেক্ট, রক্সম্যানের প্রজেক্ট। আর এটা কিন্তু ভাই বুঝতে হবে টেলিগ্রামের প্রজেক্ট। ঠিক আছে, টেলিগ্রাম আর রক্সম্যান এটার মধ্যে কিন্তু দিন রাত পার্থক্য। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? সুতরাং নিশ্চিত থাকেন এখান থেকে যারা অ্যাক্টিভলি কাজ করছিলেন, এয়ারড্রপ অ্যালোকেশন পাইছেন, 100-র উপরে টোকেন আছে, তারা নিঃসন্দেহে এখান থেকে ভালো একটা পেমেন্ট পেতে যাচ্ছেন। বাদবাকি উপর আল্লাহ আমাদের রিজিকে যা লিখে রাখছে আমরা সেটাই পাবো। ঠিক আছে, সো আই হোপ দ্যাট বুঝতে পারছেন। আর তাদের টেলিগ্রাম বোর্ডে ওখানে দেখানোর মতো কিছু নাই। আমি তা একটু আগেই বললাম যে আপনার যদি 100 PX এর নিচে থাকে তাহলে এখান থেকে আপনি এয়ারড্রপ পাবেন না, উইথড্র দিতে পারবেন না। সো এই ছিল এই প্রজেক্টটা নিয়ে ডিটেলস আলোচনা। আর এটা নিয়ে বলার মতো কিছু নাই। যদি কারো কাছে আমার আলোচনা অন্যরকম মনে হয় প্রাইস সম্বন্ধে তাহলে ভাই এটা আপনার মতামত। আমার ধারণা থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাঝে একটা প্রাইস প্রেডিকশন দিলাম যে সর্বনিম্ন $2 থেকে সর্বোচ্চ $4 $5ও যেতে পারে, এর মাঝামাঝি যে কোনো একটা প্রাইস হবে। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।